সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ভিডিওতে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা তো দেখলে যে আমার হাতের মধ্যে প্লাস্টিকের মধ্যে আছে কুসুম। তো এখন কুসুম মাখাই বানাবো। আর বাইরে পড়ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেই জন্য ভয়েসটা কাটতে হয়েছে। তো এই দেখো বাইরেটা একবার দেখিয়ে দিলাম। আর রেডি হয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আমি যেহেতু সেলাই করি, সেই জন্য সেলাইয়ের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে বাজারে যাব। সেই সময়ে বৃষ্টি শুরু হলো, আর ফ্রিজ খুলে দেখি কুসুমগুলো আছেই। কালকে ময়না যখন এসেছিল তখন কিন্তু নিয়ে এসেছিল। কিছুগুলো খাওয়া হয়েছিল, বিকেল করে এসেছিল যেহেতু, সেই জন্য আর সন্ধ্যের সময় কেউ খায়নি। সেই কুসুমগুলোই ফ্রিজের মধ্যে ছিলই। তো সেইগুলো দেখো এখন আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আর ধুয়ে নিচ্ছি একবার। দেখে পচা পচা মনে হলেও কিন্তু খুব সুন্দর আছে। আর আমাদের এদিকে যেহেতু কোনো ফলেরই গাছ নেই, সেই জন্য কিন্তু সব ফল কিনে খেতে হয়, না হলে কোনো রিলেটিভের ঘর থেকে নিয়ে আসতে হয়। ময়নাদের বাড়িতে সব কিছুরই গাছ আছে। নিজেদের বাড়িতে না থাকলেও মানে আশেপাশে গাছ আছে। যেই ফল আছে সেই ফল একদম পেট ভরে খাওয়া যায়, মনও ভরে পেটও ভরে। যেমন তেঁতুলও ছিল অনেক, কুসুমও আছে, লেবুও আছে, কুল, আম, অনেক কিছুই আনা হয়েছে। সেই সময় যদি কেউ আসে যায় তাহলে এনে দেই। তো সেই জন্য আমাদেরও খাওয়া হয়। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কিন্তু কুসুম ছাড়ানো হয়ে গেছে। এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে হাতের সাহায্যে দেখো মিক্স করে নিচ্ছি। চামচে তো আর ভালোভাবে হবে না, এরকমভাবে আমাদের অভ্যেস আছে, তাই কিন্তু হাত দিয়ে মাখতেই বেশি ভালো লাগে। তো এই দেখো পুরো মাখা হয়ে গেল। আর আজকে ভয়েস দিতে গিয়েও কিন্তু জিভে জল চলে আসছে। আর তোমাদের কার কার দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কুসুম, তেঁতুল এগুলো এমন একটা জিনিস যে দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। তো এই দেখো সবগুলো মাখা হয়ে গেল। তারপরে বসে পড়েছি এখন টেস্ট করার জন্য কেমন লাগে দেখি। তো এই দেখো আমার মুখ দেখেই বুঝতে পারছো হেভি লাগছে কিন্তু খেতে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। বাই।